বার্মিজ পাইথন পরের এটাই দেখুন অজগর সাপের দাঁত, মানে যে কোনো সাপেরই দাঁত এরকম হয় মুখের ভিতরে। দাঁতগুলো দেখুন ভিতরের দিকে বাঁকানো থাকে। ভিতরের দিকে বাঁকানোর কারণটা হচ্ছে ও যখন শিকারকে মুখ দিয়ে ধরে তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে ঠেলতে থাকে। সুতরাং সাপ কামড় দেওয়ার পর কোনোভাবেই যদি মুখটা না হা করে আমরা সেই কামড়টা কোনোভাবেই খুলতে পারবো না। শুধু এটা অজগর সাপের না, প্রতিটা সাপেরই একই গল্প। পরে দাঁড়ার সাপ বা ঢ্যামনা সাপ বলি আমরা, খুব স্পিডে দৌড়ায় এবং এই সাপটার সাথে খরিশ সাপের একটু মিল থাকে, সেটা আমি পরে বলবো জোড় লাগার গল্পটা। তো ঢামনা সাপ খুব উপকারী সাপ আমাদের, এবং শুধু ঢামনা সাপ নয়, প্রত্যেকটা সাপ উপকারী সাপ, এটা মনে রাখবেন। সাপকে বলা হয় চাষিদের বন্ধু, ফার্মার্স ফ্রেন্ড। সাপ হচ্ছে চাষিদের অত্যন্ত উপকারী বন্ধু, যেটা যদি পৃথিবীতে না থাকে তখন আপনারা বুঝতে পারবেন যে কি ক্ষতি হয়েছে সাপ না থাকার জন্য। সাপ চাষিদের যারা চাষি তাদের অন্তত সাপকে ভালোবাসা উচিত। তারপরে পরে সাপ ঢোল সাপ, জল ঢোড়া, জলে থাকে, ইয়ার আশেপাশে থাকে এবং প্রচন্ড কামড়ায়। নেক্সট হলুলিয়া সাপ, নির্বিষ সাপ। তারপরে উদয়কাল সাপ, এই সাপটা আপনারা দেখতে পারেন, এই সন্ধ্যার সময়টাই বার হয় এবং আমরা অনেকে বিষধর বলে এটাকে মারে ফেলি, জানি না আপনারা কি নাম বলেন, অনেকে আবার পাটার সাপও বলে। এর মাথার উপরে দেখুন একটা কালো রঙের ভি আছে, ভি ইংরেজি ভি বা তীর চিহ্নের মতো দাগ আছে। এই দাগটা দেখে সহজে চিনতে পারবেন। গায়ের কালারটা কোনো সময় একটুকু হেরফের হয়, হলুদ থেকে আপনার জলপাই টাইপের বা সবজি টাইপের রং হতে পারে, কিন্তু নির্বিষ সাপ। তারপরে গচ্ছিতি সাপ, এই সাপটাকে ভালো করে চিনে রাখুন, নির্বিষ সাপ কিন্তু বিষ নাই। এবং এই সাপটার মতনই একটা সাপ আমাদের এলাকায় আছে, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপ। আগের স্লাইড। এই সাপটা দেখুন ব্রাউন রং হতে পারে এই ধরনের, বা একটু কালো হতে পারে রংটা। মাথার পেছনে সাদা একটা চুড়ি আছে, মাথার পিছনে একটা সাদা রঙের চুড়ি আছে, তারপর পর সাদা রঙের চুড়িগুলো আছে, এবং দেখুন লেজের দিকে সাদা চুড়িগুলো প্রায় অদৃশ্য হয়ে গেছে, মানে আর দেখতে পাওয়া যাচ্ছে না লেজের দিকে চুড়িগুলা। এইটুকু বিষয়টা মনে রাখবেন, মাথার পেছনে চুড়ি আছে, তারপর পরপর চুড়িগুলো আছে, লেজের দিকে কোনো চুড়ি নাই। সাপটা খুব বেশি বড় হয় না, আর 2-2.5 ফুটের বেশি বড় হয় না। আমাদের ঘরে প্রায় আসে, কারণ এর প্রিয় খাবার হচ্ছে টিকটিকি। টিকটিকি খাওয়ার জন্য ঘরের চালে চালে ঘুরে বেড়ায়। ঠিক আছে, তারপর নেক্সট, এটা হচ্ছে ওই ঘচ্ছিতি সাপের একটা প্যাটার্ন, ওই ধরনের প্যাটার্নও পাওয়া যেতে পারে। তারপর নেক্সট দুধরাজ সাপ, এইটা আমাদের এলাকায় পাওয়া যায়। পরেরটা দুধরাজের, হ্যাঁ এই প্যাটার্নটা আমাদের এলাকায় পাওয়া যায়, বান্দোয়ান এলাকাতে বেশ পাওয়া যাচ্ছে, আপনাদের এলাকাতেও পাওয়া যেতে পারে। কারণ সাপের এগুলো অ্যাকচুয়ালি জঙ্গল বা জঙ্গল লাগোয়া জমির উপরে থাকে, কিন্তু বাস্তুতন্ত্র, ওই যে বলেছি সাপের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই সাপগুলো আপনারা আপনাদের এলাকাতেও হঠাৎ করে দেখতে পেতে পারেন। এই সাপটা অনেক বড়, ঢামনা সাপের মতো বড় হয়, এবং দেখুন ঘোড়ার যেমন লাগাম থাকে না, তেমনি একটা ওর গলায় একটা লাগামের মতো দাগ আছে, ওই জন্য অনেক জায়গাতে এটাকে ঘোড়া লাগ সাপ বা পাহাড়ি চিতিও বলে। সাপটা অনেক লম্বা হয় ঢামনা সাপের মতো, এবং রাগালে শরীরটাকে ইংরেজি এসের মতো এক গাদা পেঁচ করে বারবার আপনাকে ছবল মারতে আসবে, মানে এবং এমনকি আপনাকে ছবল মারে মারে আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে সাপটা। তবে মজার জিনিস হচ্ছে সাপটা হচ্ছে নির্বিষ সাপ, এর কোনো বিষ নাই। তারপর নেক্সট বেতা ছাড়া সাপ, আপনারা হয়তো কাঠশোল বলেন, গাছে থাকতে পছন্দ করে, গাছের সাপ না, কাঠশোল, লাউডকি নয়, কাঠশোল। বেতা ছাড়া বলে আগেরটা বেতা ছাড়া সাপ নির্বিষ সাপ, একদমই বিষ নেই, ভয় পাওয়ার মতো কিচ্ছু কারণ নাই। এবং আপনারা দেখবেন, মনে রাখবেন যে এই নির্বিষ সাপ গুলাকে দেখাই কিন্তু ওঝারা বা বেদারা, যারা বেদা হয়, তারা আমাদের কাছ থেকে পয়সা আদায় করে, পয়সা চাল, এবং এদেরকে নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা, যেগুলো আপনাদের মনের মধ্যে পুশ করে দেয়। পরের কালনাগিনী সাপ, এটাকে একদম নির্বিষ বলবো নাই, কিন্তু এর বিষে মানুষের কোনো ক্ষতি হয় নাই। কালনাগিনীর বিষে কখনোই মানুষ মারা যায় নাই। তার দুটো প্রধান কারণ, এক হচ্ছে এর বিষটা অত্যন্ত মৃদু বিষ, সেই বিষে ছোট ছোট প্রাণী মারা যায়, যেমন ধরুন ইঁদুর বা ছোট পাখি, বা ধরুন ছোট গিরগিটি, টিকটিকি, এইসব প্রাণী এর বিষে মারা যায়। ইকোটা কি বেশি দিয়ে আছে, শোনা যাচ্ছে কথাগুলো? আচ্ছা, ওকে।
এর বিষয়ে ছোট ছোট প্রাণী মারা যায়, বড় প্রাণী কখনোই মারা যায় না। মানে আমাকে কামড়ালে, কালনাগিনীর কামড়ে আমি কখনোই মারা যাব না। তারপরে দ্বিতীয় কারণটা হচ্ছে এর বিষ দাঁতটা সামনে থাকে না, বিষ দাঁতটা থাকে চোয়ালের পিছনের দিকে। মানে যখন কোনো খাবারকে গিলে খায় তখন ওই গলার কাছে যখন খাবারটা যায় তখনই একমাত্র বিষ ইনজেক্ট করতে পারে। সুতরাং কালনাগিনীর কামড়ে কখনোই আমরা মারা যাব না। আমার মনে আছে পরিষ্কার, আমাদের গ্রামে একবার একটা বেদা গেছিল এবং সে কি করেছিল, কালনাগিনী সাপকে বার করে ওর মুখটা জোর করে টিপে তার দাঁত দিয়ে নিজের জিভটা চিরে নিয়েছিল। চিরে নিয়ে আর বেশ কিছুক্ষণ ভেলকি ভালকা করলো, তারপর একটা হয়তো ওই শিকড়ের মতো বের করে তারপরে শান্ত হয়ে বোঝালো যে এই শিকড়টার জন্য আমি শান্ত হয়েছি এবং সাপের বিষ নিউট্রাল হয়েছে, সুতরাং আপনারা এটা কিনুন। এবং মজার জিনিস, আমার চোখের সামনে 50 টাকা করে অজস্র লোক ওই মাদলিটা কিনেছিল। মানে এইরকম ভাবে ভেলকি করে ওরা খায়। তারপরে নেক্সট, এটা এই সাপটা ওদের কাছেই দেখতে পাবেন, কারণ এগুলো জঙ্গলের সাপ, এগুলো সচরাচর আপনারা দেখতে পাবেন না। এটাকে কাঁড় সাপও বলে, বঙ্গরাজ সাপ বলে, কাঁড় সাপও বলে। এর চিনবেন কি করে, সেটা হচ্ছে মাথার উপরে ইংরেজি ওয়াই এর মতো দাগটা দেখলেই চিনতে পারবেন। মাথার উপর একটা ইংরেজি ওয়াই, হলদে বা সাদা রঙের, ধূসর রঙের একটা ইংরেজি ওয়াই এর মতো দাগ আছে এবং চোখগুলো দেখুন বিড়ালের মতো চোখ, এই জন্য ইংরেজি নাম হচ্ছে ক্যাট স্নেক। তারপরে এরও কিন্তু বিষ নেই, এরও ওই একই রকমের পিছনের দিকে বিষ আছে এবং এর বিষে মানুষের কোনো ক্ষতি হয়নি। এই বঙ্করাজের এই টাইপটা পাওয়া যায় আমাদের বাঘমুন্ডি সাইডে, এটাও মৃদু বিষযুক্ত সাপ। পরে লাউডোগা সাপ, এরপরে আপনি বলছিলেন হয়তো এই সাপটার কথা, এই সাপটাও কিন্তু মৃদু বিষযুক্ত সাপ, এরও বিষ নাই এবং এর কামড়ে আমাদের কিচ্ছু ক্ষতি হয় নাই। এর বিষ দাঁত চোয়ালের পিছনের দিকে থাকে, সামনের দিকে বিষ দাঁত নাই। কামড়ায় যদি কোনো খাবারকে গিলে মারা যায় সবসময়, ওই জন্যই দেখুন মিডলি ভেনামাস গিলাকে কিন্তু আমি সবুজ রঙের লিখে রাখেছি, কারণ এদেরকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। নেক্সট, লাউডোগা সাপের আরেকটা প্যাটার্ন হয়, এটাও কিন্তু ওই ভিতরের দিকে থাকে এবং কামড়ালে প্রচুর জ্বালা করে। এই কয়েকদিন আগে আমার একজন আত্মীয়কে কামড়াইছিল, ওর বাড়ি ছিল মধুবনে, এই সাপটাতে কামড় দিয়েছিল। যেহেতু প্রচুর ভয় পেয়েছিল তাই জন্য আমি বলেছিলাম যে তুমি বান্দন হসপিটালে চলে এসেছিল, 24 ঘন্টা থাকে চলে গেছে, মানে কিচ্ছু হয় নাই। পরে এরপর তাহলে ভাবুন, এতগুলো সাপ দেখলাম, এতগুলো সাপের একটার জন্য আমাদের ভয় পাওয়ার কারণ নাই। অথচ আপনারা গ্রামে একটা পুরুষ মানুষ দেখতে পাবেন না, খুব কম পাবেন যে জীবনে একটা সাপ মারে নাই। মানে সাপ মারাটাকে আমরা একটা বীরত্ব বলে মনে করি, অথচ এই সাপগুলোকে নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণই নাই। এবং সাপ কতটা উপকারী একটু পরে বলছি, তাহলে বুঝতে পারবেন। পরে